মূল্যস্ফীতি, কর্মসংস্থান সংকট ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ, এই তিন মিলে অর্থনীতিতে চরম ঝুঁকি দেখছেন নীতি নির্ধারকরা। পরিস্থিতি মোকাবিলায় সবার সহযোগিতা চায় সরকার। একে তাৎক্ষণিক চ্যালেঞ্জ হিসেবে না দেখে দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনার তাগিদ অর্থনীতিবিদদের। মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.৮১%, দারিদ্র্যের হার বেড়েছে ২৭.৯৩% পর্যন্ত। এমন পরিস্থিতির মধ্যে পড়েছে নতুন সরকার। এছাড়া জনগণের প্রত্যাশাও অনেক। নীতি নির্ধারকরা স্বীকার করছেন, অর্থনীতি সব সূচক ভালো নেই। রিজার্ভ ভালো থাকলেও মূল্যস্ফীতি সন্তোষজনক নয়। অর্থনীতিতে চলমান সংকট, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং মধ্যপ্রাচ্যেও যুদ্ধ, এগুলোকে বাজেট প্রণয়নের বড় চ্যালেঞ্জ মনে করা হচ্ছে। আমরা যদিও বলছি যে আমাদের ম্যাক্রো ইকোনমিক লো লেভেল ইকোনমি আছি, এর অনেকগুলো ইন্ডিকেটরই খুব একটা ভালো অবস্থায় নাই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। অতিরিক্ত দামে আমাদের জ্বালানি কিনতে হচ্ছে, এটা আবার তার উপরে। সুতরাং একটা 3-ওয়ে চ্যালেঞ্জ আর কি, অনেক বড় চ্যালেঞ্জ। কয়েক বছর ধরে স্থবির অর্থনৈতিক প্রবৃদ্ধি, ৩-৪% প্রবৃদ্ধি হচ্ছে, যা প্রত্যাশার তুলনায় অনেক কম। এছাড়া জ্বালানি সংকট বিনিয়োগের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, পরিস্থিতির উন্নয়নে সামাজিক সুরক্ষা কর্মসূচি সঠিক মূল্যায়ন জরুরি। এড়িয়ে যেতে হবে মেগা প্রকল্প, বাদ দিতে হবে অপ্রয়োজনীয় সরকারি খরচ। বিভিন্ন ধরনের সোশ্যাল সেফটি নেট স্কিমগুলো চালু রয়েছে, সেটি যাতে কার্ডের মাধ্যমে একটা আমব্রেলার ভিতরে যাতে আসে, যাতে একই পরিবারকে একাধিক বিভিন্ন রকমের সুবিধা যাতে এই মুহূর্তে না দিতে হয়। ফলে এইভাবে সরকারের ব্যয়ের কাঠামোটিক সংকোচন করার প্রয়োজন রয়েছে। প্রকল্পগুলোর মূল্যায়ন, যে কোন প্রকল্পগুলা না করলেই নয়, শুধুমাত্র সেই সমস্ত প্রকল্প রেখে অন্যান্য প্রকল্পগুলা বিবেচনা প্রসূত সিদ্ধান্ত নিলে সরকার অনেকটা ভালো করবে। অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে টেকসই নীতির ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।